ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রাত্রে থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে স্টার্ট করতে পারিনি। কালকে প্রোগ্রাম, আমার গলা গেছে ভেঙে, তো জানি না কি হবে। তো কালকে প্রোগ্রামের সব আপডেট এই ব্লগেই পাবেন, কারণ এই ব্লগটা আমি যেহেতু এখন থেকে স্টার্ট করছি তো এটা শেষ করব না করে ব্লগটা চালিয়ে যাব। তো চলুন কি করি না করি দেখা যাক। সারাদিন তারপর সিটলাইতে গলা ভাঙ্গিছে আমার মামাই। দুটা কি দিয়েছে জানছি আর মহর ওখানে কুটুসা কইছে আমার একটু মাথা হাতাই দে, আর কুটুসে কিটা করছে জানছি কুটুসে তারা কুটুসে তারা দিছে, কুটুসে ফিটো হাতাইয়া তারা হাত হাতাই দিছে দুজনে, কুটুসে তারারে হাতও দিছে। তোমারে করো। গুড মর্নিং টিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন হচ্ছে আজকে কি বার, আজকে বৃহস্পতিবার, সকাল বাজে 8টা। তো আজকে 20 তারিখ, আজকে আমাদের রূপম কম্পিটিশনের আজকে প্রোগ্রাম, আজকে নাটক, আজকে থিয়েটার। তো বিকেলবেলা যাব আমি স্টেজ রিহার্সালে যাইনি, কারণ আমার পুচকুর জন্য। এই পুচকুটাকে নিয়ে অনেক সময় থাকাটা অসুবিধা হবে, আর যেহেতু আমার ব্যাক স্টেজ, তো ওরা সেট করে চলে আসবে স্টেজ মঞ্চ। ভয় পাচ্ছি, আমি এই প্রথম স্টেজ রিহার্সালে যাইনি, এই জীবনের ফার্স্ট। সবসময় স্টেজ রিহার্সাল করতে যাই, তো যেহেতু ওকে কে দেখবে, ওকে কে রাখবে, এই প্রবলেমে আমার যাওয়া হয়নি। আর জিয়া গেছে, মা গেছে, সবাই চলে গেছে, শুধু আমি আর টিয়া ঘরে আছি। ওরা আসলে পরে একবার রিহার্সাল করবো, রিহার্সাল করলে পরে বাস আর কি। আর আমার কাপড় রেডি হয়েছে, আর বিকেলবেলা আমি রেডি হওয়ার পরেই আপনাদেরকে বাকিটা দেখাবো। আর যাই হোক, আজকে কেমন যায় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমরা কোথায় নাটক করতে যাই না যাই, কোন কম্পিটিশনে যাচ্ছি, সবই বিকেলবেলা দেখিয়ে দেবো। এখন গেলে একটু ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু এখন ভিড় থাকতো না, কিন্তু যেহেতু আমি যাইনি তো ঠিক আছে। ওকে, এখন জিয়ার বাবাকে ফোন করবো, যেহেতু জিয়ার বাবা রয়েছে গুয়াহাটিতে, তো ওখানে ফোন করব, ফোন করে একটু কথা বলি, আবার আসি একটু পরে। আমি এখনও মুখ টুক কিছু ধুইনি, ফ্রেশ হয়নি। এখন লাইটটা অফ করে দিলাম, এখন কারেন্ট চলে গেছে। তো টিয়া ঘুমিয়ে গেছে, আবার বাজছে 9টা, আধা ঘন্টা 1 ঘন্টা শুবো আবার। ভালো লাগছে না এই রেস্ট করার টাইম, আর বাড়িতে গেলে আর কখনো রেস্ট হবে না, সকালবেলা উঠে সেই জিয়ার। আর কি আর বলবো, আজকে প্রোগ্রাম, তো প্রোগ্রামের জন্য রেডি হতে হবে। এই যে আমার শাড়ি, যেহেতু আমার চরিত্র একটা দেওয়ালের ওয়াল, তো লাস্টে একটা ছোট্ট 1 মিনিটের সিন, তো এই 1 মিনিটের সিনের জন্য এই শাড়িটা পরতে হবে আমাকে, না হলে পুরো নাটকেই আমার আছে, কিন্তু ওইটা ব্যাকগ্রাউন্ড থেকে, দেওয়াল ব্যাকগ্রাউন্ড থেকেই কথা বলবো, তো দেওয়ালের চরিত্র যেহেতু, তো ব্যাকগ্রাউন্ড থেকে আমার কথা। তো এখন ভাবছি, আমার অ্যাকচুয়ালি স্ক্রিপ্টটা লেখার দরকার ছিল, কিন্তু এখন ভালো লাগছে না, আমার শুতে ইচ্ছে করছে। তো আমি 1 ঘন্টা শুবো, শুয়ে উঠে তারপরে বসে একটু লিখবো, লেখালেখি করবো। আর এই যে টিয়া গুনু ঘুমিয়ে গেছে, আবার ওর পাশে একটু শুয়ে থাকবো। তো ঠিক আছে, আবার আসছি। তো একটু পরে উঠে, যেহেতু চার কোনো জিনিস নাই, দুধ নাই, বিস্কিট নাই, কিছু নেই, এখন ভাই আসলে কুটুস আসলে ওকে নিয়ে আনাবো, আর চা করে খাবো। ঘুম পাচ্ছে আমার, রাখি, বাই বাই। এই যে এখন চা বসিয়েছি, চা খাবো, চা করে নিয়ে তারপরে আর কি নাটকে রেডি করব। আর এই যে চা বসিয়ে ভাবলাম আপনাদের
আপনাদেরকে একটু দেখাই, তাই আবার ক্যামেরার সামনে চলে আসলাম। আমরা সবাই মিলে রেডি হচ্ছি, তো সবাইকে দেখাই। ও 2 নম্বর নাটক শেষ হয়ে গেছে। 2 নম্বর আর 3 নম্বর আরম্ভ হয়েছে। আমরা 5 নম্বর ছোট ছোট নাটক। আমরা 6 নম্বর। আমরা 6 নম্বর নাটক। জীবন যেমন আমি বুঝলাম না তারপর আমরা সবাই তৈরি হয়ে যাই, তারপরে সবাই একসাথে ড্রেস আপ করে আপনাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? তাহলে আমি অল্প রেডি হয়ে গেছি, আর এখন শাড়ি পরবো, শাড়ি পরে আবার আসছি আপনাদের কাছে। আর জিয়াকে দেখাই, এই যে জিয়া। সবাই একদম নাটকের জন্য একদম, এখন বাজছে 5টা, আমরা 6টার সময় বেরিয়ে যাব। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে একটু পরে। যদি আর না, তারা উল্টা দিকে দেখ। জোকার আরেক জোকার কন ও আচ্ছা আন্টি হ্যালো দাঁড়া, ক্লিক লই। আসো আসো টিডিং টিডিং টিয়া মাই মাই টিয়া ইয়া 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 এই যে ও হচ্ছে আমাদের নাটকের মুখ্য চরিত্র, কি নাম? রবি। রবি। আমি সুজয়, নাটকের চরিত্রে। আমাদের ডিরেক্টর অ্যান্ড মিউজিক আর্টিস্ট লেখিকা চম্পা ভট্টাচার্য, ওনার ডিরেকশনেই আমরা সবাই এতদিন থেকে নাটক করছি, শিখছি। আর এই যে জেম্মা জেম্মা আমরা ফটোটা লাগে আই ফিল্টার ছাড়া সবই একসঙ্গে একটা ফটো উঠবো। হ্যাঁ, সব ready হয়ে যাও। জোকার পার্টি ওই রে নরমাল ক্যামেরা কো এই যে আমরা সবাই একসাথে মিলে এই নাটকটা করব। নাটকের ক্লিপিংস যদি দেখানো পসিবল হয় দেখাবো, না হলে কিছু ফটো আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। বাই, আবার দেখা হবে একটু পরে। আমরা নাটক থেকে ঘুরে চলে এসেছি। আপনারা বলবেন যে তুমি বলেছিলে দেখাবে, এটা দেখাতে পারিনি। আমি আগামী কালকেও আছে, কালকে আছে, পরশু আছে। আমি যাব, গিয়ে আমি পুরো ফ্রন্ট উঠিয়ে কোথায় নাটক করেছিলাম, কোন স্টেজে করেছে, সব কিছু উঠিয়ে আপনাদেরকে দেবই দেবো, এটা আমি কথা দিলাম। আজকে পারিনি কারণ আজকে যেহেতু কম্পিটিশন, আমার টিমের সাথে টিম ওয়ার্ক তো করতে হবে, আমার অতটা মন মোবাইলে দিলে চলবে না। তো সেই হেতু আমি আর ওইটা মানে কন্টিনিউ করতে পারলাম না। তো আমরা ঘুরে চলে এসেছি। নাটক অসাধারণ হয়েছে। নাটকের নাম ছিল দেওয়ালির কথা। তো নাটক অসাধারণ অসাধারণ অসাধারণ। যে ছিল তেজস, যে বাচ্চা ছেলেটা, ওর অভিনয় অসাধারণ। মানে অডিয়েন্স, দর্শক সবাই মানে কান্না করছিল ওর অভিনয় দেখে। এত দারুণ অভিনয়, মানে কি বলবো আপনাদের। আমি ছিলাম দেওয়াল, মানে দেওয়ালের অভিনয়ে। তো যাই হোক, ভালো হয়েছে যে এটি মানে সব দর্শক নিয়েছে নাটকটা, আর কিছু না। আসছি, ড্রেস চেঞ্জ করি, চেঞ্জ করে আবার আসছি। কি এমন কাজ তোমার? প্রায় তোমার একটা না একটা বাহানা। রোজ রোজ আমার এভাবে অপেক্ষা করতে ভালো লাগে না। শোনো সুজয়, আমার বাবা কিন্তু আমার বিয়ের জন্য অস্থির হয়ে উঠেছে। ভালোই তো। ঠাট্টা করো না, একটু সিরিয়াস হও। অন্ততপক্ষে একটা চাকরি পাওয়ার চেষ্টা করো। চাকরি কি হাতের মোয়া যে করলেই পাওয়া যাবে? সে আমি জানি না। আমার বাবা আপনাদের সঙ্গে নাটকের কিছু দৃশ্য শেয়ার করলাম। নাটকের নামটা আগে আমি ভুল বলেছি দেওয়ালের কথা। দেওয়ালের কথা নয়, নাটকের নাম দেওয়াল। তো পরিচালনায় চম্পা ভট্টাচার্য, বাকি সবাই রয়েছেন। আর নাটকটা অসাধারণ হয়েছে, তাই আর কিছু বলার নেই নাটকের সম্পর্কে। আপনাদেরকে বলেছিলাম আমি একটু শেয়ার করব না নাটকের অংশ, তো আপনাদের সঙ্গে আজ আমি শেয়ার করে দিলাম। বাস্তব কথাটাই বলছি সুজয়। আচ্ছা সুজয়, তুমি বলো, এই জগতে কি এখন আর টাকা ছাড়া
আর এই ব্লগটা এই পর্যন্তই থাক, কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বাই বাই।